একটা পেন ড্রাইভ দেন। আপনার না। আচ্ছা, আমরা কততম ক্লাসে আছি? অষ্টম ক্লাসে। হ্যাঁ, অষ্টম ক্লাসে আছি, পঞ্চম ক্লাসে আছি, অষ্টমেও আছি, পঞ্চমেও আছি, অষ্টম ক্লাসে আছি। বাই দ্য ওয়ে, আমরা 3টা এক্সট্রা ক্লাস করেছি। হ্যাঁ, তো আমাদের 5 নাম্বার ক্লাস এটা বেসিক্যালি। সো আমরা 8ই ধরবো। হ্যাঁ, আমাদের নর্মালি কোর্সের ক্লাস হওয়ার কথা 24, ক্লাস হবে কত? 27। হ্যাঁ, আচ্ছা। তো আমরা টেমপ্লেট, যেহেতু ফার্স্টে আমরা ব্লগ সাইট শিখবো, তাই না? তারপরে হচ্ছে আমরা ই কমার্স শিখবো। ওহিদুল, ব্লগ টেমপ্লেটটা একটু দিয়ে যান। তো ব্লগের রেড ব্লগ থিমটা দিয়ে যান। রেড ব্লগ থিমটা। হ্যাঁ, রেড ব্লগের থিমটা দেন। অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট আমাদের কাছে আছে 2-4টা। এটা মাস্টার টেমপ্লেট আর কি, যে কোনো ওয়েবসাইটে আপনি ইউজ করতে পারেন। একটা টেমপ্লেট আজকে আমি দিয়ে দিচ্ছি, বুটস্ট্র্যাপ মেট্রো ড্যাশবোর্ড, যেটা কারো কারো কাছে আছে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে মেট্রো ল্যাব আছে। আচ্ছা ওহিদুল, মেট্রো ল্যাবটা দেবেন। হ্যাঁ, ড্যাশবোর্ড অ্যাডমিনের মেট্রো ল্যাব আর ফ্রন্ট এন্ডের জন্য যে আর কি রেড ব্লক। হাবিবের কাছ থেকে মেট্রো ল্যাব বা আপনার কাছে মেট্রো ল্যাবটা থাকলে দিয়ে দেন। চেক ইট ফার্স্ট। এখানে থিম নেই, এখানে মেট্রো ল্যাব থিমটা আছে। বেসিক্যালি অ্যাডমিনের থিমটা আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। আমার কাছে যে অ্যাডমিন থিমটা আছে সেটা হচ্ছে এরকম। এটা বুটস্ট্র্যাপ দিয়ে করা মেট্রো ল্যাব, মেট্রো ড্যাশবোর্ড এটাকে বলা হয়। মেট্রো ল্যাবটা আরো সুন্দর। সো আমি যখন লগ ইন করবো আমার এই পেজটা পাবো, এটা ড্যাশবোর্ডের পেজ। মেসেজ পেজ আছে, টাস্ক আছে, উইজার্ড আছে, ফর্মস আছে, ঠিক আছে, চার্ট আছে, গ্যালারিজ আছে। সো এই থিমের মধ্যে মোটামুটি অনেক কিছু তৈরি করা আছে, যে থিমটা আপনি চাইলে আপনার প্রজেক্টে প্রয়োজনে ইউজ করতে পারেন। ওকে, আর অ্যাডমিন প্যানেলে আমাদের যা যা দরকার আমরা ইনফ্যাক্ট এই টেমপ্লেট থেকে পেয়ে যাব। হ্যাঁ, আবার মেট্রো ল্যাব নামে আরেকটা থিম আছে, ওটাও অ্যাডমিন থিম, ওটাও বুটস্ট্র্যাপের একটা রেসপন্সিভ আর কি, এটাও রেসপন্সিভ। এটা আমরা আর কি ইউজ করতে পারি। ই কমার্সের জন্য নাম্বার অফ টেমপ্লেট আমরা ইউজ করতে পারি। ফ্ল্যাট স্টিক আছে, স্পাইসিয়াস আছে, ভেরি সিম্পল স্পাইসিয়াস ই কমার্স টেমপ্লেট, যেটা আমরা হয়তো ই কমার্সের জন্য ইউজ করব যখন আমরা ই কমার্সে যাব। বাট প্রাথমিকভাবে আমরা একটা থিম ইউজ করব ব্লগের জন্য, এটা ভেরি সিম্পল। হ্যাঁ, একদম HTML CSS দিয়ে বানানো। আমরা যারা HTML CSS শিখেছি, একটুও জানা থাকলে ওই কোডগুলো বুঝতে পারবো, রাইট? সো ফার্স্ট স্টার্টিংটা হবে কি সিম্পল টাইপের একটা থিম দিয়ে, যে থিমটা নিয়ে আমাদের আজকের আলোচনা শুরু হবে আর কি, মাস্টার ব্লেডিং। তো বুটস্ট্র্যাপের যে অ্যাডমিন থিমটা আমি দিয়ে দিচ্ছি, এটাকে মাস্টার ব্লেডে নিয়ে আসতে হবে আর কি, মাস্টারিং করতে হবে আর কি আমাদের। তো সেই কনসেপ্টে আমরা যাওয়ার আগে আমরা একটু দেখে নেই যে আমাদের প্রাথমিক অবস্থাটা কি। আমরা যখন আমাদের প্রজেক্টে আছি, আমরা ব্লগ বেসিক্স নিয়ে আগাচ্ছি। আমি যখন পাবলিকে যাচ্ছি তখন কি হয়, এই যে ওয়েলকাম লারাভেল 5.3, তাই না? সো এই অবস্থায় আছে। তো
তো এই জায়গাটাতে আমরা একটা থিম বসিয়ে দিতে যাচ্ছি। সো এখান থেকে আমি ফার্স্টে আনজিপ করে নিচ্ছি টেমপ্লেটটাকে। ফার্স্ট টাস্ক, কয়েকটা পেজ এখানে দেওয়া আছে। আমরা যদি দেখি রেড ব্লগে এখানে কয়েকটা পেজ বানানো আছে আর কি। হোম পেজটা আছে, ব্লগ ডিটেল পেজটা আছে। দেখেন ইন্ডেক্স পেজটাতে যদি আমরা যাই, ভেরি সিম্পল। আমরা যেহেতু একটা ব্লগ সাইট বানাবো, এরকম ব্লগ লেখা থাকলে ভালোই লাগে। হ্যাঁ, সিম্পল, একদম ভেরি সিম্পল HTML টেমপ্লেট। পোর্টফোলিওতে গেলে পোর্টফোলিও পেজটা আসে, মাঝের জায়গাটুকু কিন্তু চেঞ্জ হচ্ছে, খেয়াল করেন। টেমপ্লেটিং এর জন্য সার্ভিসটা চেঞ্জ হচ্ছে, কন্ট্যাক্টটা চেঞ্জ হচ্ছে, খেয়াল করেছেন? তো আমরা এইটাকে আজকে ফার্স্টে আমরা এই জাস্ট মাঝের যে জায়গাটুকু এইটুকুকে ডাইনামিক করতে শিখবো। বেসিক্যালি মাস্টারিং বলতে যেটা বোঝায় যে আমার একটা মূল পেজ থাকবে আর বাকি ভেতরের যে চেঞ্জ জায়গাগুলো এটা চাইল্ড পেজ আকারে আসতে থাকবে। বেনিফিটটা কোথায়? বেনিফিট হচ্ছে যে ফ্রন্ট এন্ডের লোডিং টাইমটা অনেকটা কমে আসবে। ফার্স্ট বেনিফিট হচ্ছে আমাকে অনেক কোড কম লিখতে হবে। আমি যদি সব পেজে সব কোড লিখি, আমার এই পেজটাতে 200 লাইনের কোড আছে, আমি সার্ভিসে যাচ্ছি ওখানেও 250 লাইনের কোড আছে, আমি পোর্টফোলিওতে যাচ্ছি ওখানে 180 লাইনের কোড আছে, কমন কোড সংখ্যা কত? 150 লাইন। সব পেজেই কিন্তু ওই কোডগুলো কমন। আমি যেটা করতে পারি যে লাইক আমার হেডারটা, আমার সাইড বারটা, আমার ফুটারটা, এটা কমন ফর অল, এটাকে আমি একটা মেইন পেজে রাখি। আর যে জায়গাটুকু চেঞ্জ হচ্ছে, লাইক এই লোকেশনটা আমার চেঞ্জ হচ্ছে, এই জায়গাটাকে আমি ভেরিয়েবলাইজ করে ফেলি। এই জায়গাটুকুকে আমরা ভেরিয়েবল দিয়ে দেই। ভেরিয়েবলে আমরা 15 জনকে যখন 15টা নাম দিয়ে আমি বসাবো, ভেরিয়েবল তো যে কোনো কিছুই ধারণ করতে পারে, তাই না? তো আমি যখন হোমের জন্য হোমের কোডটা বসাবো, হোম চলে আসবে। প্রোফাইলের জন্য প্রোফাইলের কোডটা দিব, তখন প্রোফাইল চলে আসবে। তখন বেসিক্যালি হোম, প্রোফাইল, সার্ভিস, কন্টাক্ট, এই পেজগুলোতে কি থাকবে? এই ছোট ছোট ভেতরের কোডগুলো থাকবে, যেটাকে আমরা চাইল্ড পেজ বলি। বুঝতে পেরেছেন? আর্কাইভ আমরা করতে পারি, ওটা পরে, ওটা ই-কমার্স আমরা দেখবো। একদম ফ্ল্যাট, ভেরি সিম্পল প্রসেস নিয়ে আগাবো আমরা। শিখছি এটা ধরে নিয়ে আমাদের আগাতে হবে কিন্তু। হ্যাঁ, আমরা জানি এটা ধরে যদি আমরা যদি আগাই তাহলে হজবজ অবস্থা তৈরি হবে, রাইট? আমরা আগাবো বেসিক্যালি আমরা কিছু জানি না, শূন্য থেকে শুরু করেছি সেখান থেকে, এবং ওই প্রসেসেই শেষ পর্যন্ত যাবে। আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করেন, এই টেমপ্লেটে, বিশেষ করে এই পার্টিকুলার টেমপ্লেটে আমার এই ইন্ডেক্স ফাইলটা আর কিছু রিসোর্স ফাইল আছে, খেয়াল করেছেন? এটা হচ্ছে টেমপ্লেটের সিএসএস, এটা হচ্ছে জেএস, এটার মধ্যে আছে কিছু ইমেজ, ঠিক আছে, এটার মধ্যে আছে কিছু সিএসএস, রাইট? সো এগুলোকে টেমপ্লেটের রিসোর্স বলা হয়ে থাকে। এগুলোকে আমরা কি বলছি? টেমপ্লেটের রিসোর্স। তো এই রিসোর্সটা এই পার্টিকুলার টেমপ্লেটের জন্য একটু এলোমেলো অবস্থায় আছে। আদার্স যে সিএসএস গুলো সিএসএস প্রায়র বক্সের মধ্যে আছে, বাট মূল যে সিএসএসটা এটা বাইরে আছে। এটা নিয়ে আমাদের একটু প্রবলেম ফেস করতে হবে, রাইট? এটা নিয়ে প্রবলেম ফেস করতে হবে বলতে, যখন আমি এটাকে আমাদের প্রজেক্টে নিয়ে নিব তখন এটাকে একটা প্রপার শেপে নিয়ে আসার চেষ্টা করব। তো আমি আমার ইন্ডেক্স পেজটা বিশেষ করে যখন আমি আমার প্রজেক্টে আসব, তখন এখানে আমার ওই পেজটা ডিসপ্লে করাতে চাচ্ছি। মাই ফার্স্ট টার্গেট কি, আমি আমার ওই হোম পেজটা এখানে লোড করে দিতে চাচ্ছি। সো হোম পেজটা যদি আমি এখানে লোড করে দিতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি? ফার্স্টে আমাকে নিয়ে আসতে হবে হচ্ছে সেই ইন্ডেক্সের কোড, ইন্ডেক্স HTML। কন্ট্রোল A, কন্ট্রোল C।
ইন্ডেক্সের কোডগুলো এনে আমি বসিয়ে দিব কোথায়? আমার প্রজেক্টের ব্লগ ব্যাচ 6 এর আমার যে মাস্টার পেজটা বানিয়েছিলাম না, মনে আছে? এই পেজটা কোথা থেকে লোড হচ্ছে? আমরা যদি যাই যে এটা বেসিক্যালি লোড কিভাবে হয় সেটা যদি আমরা জানতে চাই, কিভাবে বলেন তো যে কেউ একজন, যে আমি এই পর্যন্ত আসতে কোন কোন ফাইল এক্সিকিউট হয়েছে মিনিমাম। আমরা দেখিয়েছি যে এই ফাইলগুলো এক্সিকিউট হয়ে এখানে এসেছে। সো প্রথমে কোথায় গেছে, তারপরে কোথায় গেছে, তারপর কোথায় গেছে, তারপর কোথায় গেছে, এটা একটু আমরা বলি। তার প্রথমে সে এসেছে কোথায়? রাউটস। উনি কারেক্ট বলেছেন যে রাউটস এর মধ্যে মূলত যে রাউটটা কাজ করছে ফর ওয়েব web.php, আমরা রাউটে এসেছি। রাউটে এসেছি। রাউটের মধ্যে বলা আছে যে স্ল্যাশ, দ্যাট মিন্স পাবলিক। হ্যাঁ, পাবলিক স্ল্যাশ এটাকে আমরা হোম বলছি। এর জন্য যে পেজটা লোড হবে তাকে লোড করার দায়িত্বে কে আছে? ওয়েলকাম কন্ট্রোলার, রাইট? ওয়েলকাম কন্ট্রোলারের কোন ফাংশনটা? ইন্ডেক্স ফাংশনটা, রাইট? আমরা বলেছি যে রুট কে পয়েন্ট করবে কে? ওয়েলকামের ইন্ডেক্স। সো ওয়েলকাম কন্ট্রোলার কোথায় আছে? আপনি ছাড়া অন্য কেউ বলবে ওয়েলকাম কন্ট্রোলারটা কোথায় আছে? আপনি অ্যাপে কোথায়? HTTP এর মধ্যে কন্ট্রোলারস এর মধ্যে ওয়েলকাম কন্ট্রোলার, রাইট? তার মানে সকল কন্ট্রোলার কোথায় তৈরি হবে? অ্যাপ HTTP কন্ট্রোলারস ফোল্ডারে। সো ওয়েলকাম কন্ট্রোলারের যে ইন্ডেক্স ফাংশনটা আছে এখান থেকেই মূলত একটা ভিউ তৈরি হয়েছে যার নাম কি? ভিউ লোড হয়েছে মাস্টার। এখন মেহেদি বলবে, পারবে না। মাস্টারটা কোথায় আছে? তন্ময় বলবে। কোথায় আছে? আপনার মেশিনে আছে আমি জানি, কোথায় আছে একটু বলেন। নোমান আছে? নোমান জামশেদ চলে গেছে। পেনি যেতে তো 4 ঘন্টা সময় লাগে, আজকে চলে গেছে। রিসোর্সের মধ্যে ভিউ ফোল্ডারের মধ্যে আছে। সো রিসোর্সে যাই, ভিউ এর মধ্যে যাই, দেখেন মাস্টার ব্লেড আছে। এটাই বেসিক্যালি ওয়েলকাম লারাভেল 5.3 লিখে রেখেছিলাম আমি। সো এটাকে আমি রিমুভ করে দিয়ে ওই কোডটাকে পেস্ট করে দিয়েছি। ওই যে ওখান থেকে ইন্ডেক্সের কোডটা তুলে নিয়ে আসলাম না, ওটাকে কপি করে নিয়ে এখানে আমি বসিয়ে দিয়েছি। তাহলে ব্যাকগ্রাউন্ড স্ক্যানটা বন্ধ করে দেন। দেখেন লোড দিয়ে দেই, চলে আসে বাট উইদাউট CSS JS and image। এখন আমরা আমাদের এই রিসোর্স গুলো নিয়ে নিব। টেমপ্লেট, টেমপ্লেট স্টাইল, JS, ইমেজ আর CSS প্রায়র বক্স, এগুলোকে কপি করে আমরা কোথায় দিতে চাচ্ছি? কোথায় রাখবো? পাবলিকে। সবাই একটু খেয়াল করি। হ্যালো, হ্যাঁ বলো বলো। দেখেন রিসোর্স গুলো, টেমপ্লেটের রিসোর্স গুলো কোথায় আসবে? টেমপ্লেটের যে, যদি ওই টেমপ্লেটটা আমি বসাতে চাই, ওই টেমপ্লেটের CSS, জাভাস্ক্রিপ্ট আর যদি কোনো ইমেজ থাকে সেগুলো বসাতে হবে পাবলিক নামে ফোল্ডারে, এখানে রাখতে হবে। এটাকে বলা হয় রিসোর্স লোকেশন। হ্যাঁ, রিসোর্স লোকেশন। এখন ঘটনা হচ্ছে যে JS নামে ওখানেও ফোল্ডার আছে, JS নামে এখানেও ফোল্ডার আছে, ওভাররাইট হয়ে যাবে কিন্তু। আচ্ছা, CSS প্রায়র বক্স আছে, তো সেটা আর ওভাররাইট হচ্ছে না, ইমেজ নামে কোনো ফোল্ডার নেই। সো একটু দেখেন,
আমি এখানে প্লেস করে দিয়েছি, ওভাররাইট হয়ে গেছে। হ্যাঁ, তো সিএসএস প্রায়র বক্স ইমেজ এবং জেএস, এখানে শুধু একটা ফাইল ছিল app.js, এটা ল্যারাভেলের, আর বাকি সবগুলো ফ্রন্ট এন্ডের, রাইট, ফ্রন্ট এন্ড ব্লক টেমপ্লেটের। আবার যখন আমরা একটা ডাইনামিক ওয়েবসাইট বানাতে যাব তখন বেসিক্যালি আমাদের কিন্তু একটা ফ্রন্ট এন্ড টেমপ্লেট লাগবে, একটা অ্যাডমিন টেমপ্লেট লাগবে, তারও রিসোর্স আসবে। তো সেক্ষেত্রে আমরা এই পাবলিক ফোল্ডারের মধ্যে অ্যাডমিনের জন্য আলাদা করে একটা ফোল্ডারই ক্রিয়েট করে নিব, অ্যাডমিন অ্যাসেট নাম। ঠিক আছে, কারণ আপনাদের হোমওয়ার্ক আমি দিচ্ছি যে আমি যখন ফ্রন্ট এন্ডটা মাস্টারিং করব আপনাদের অ্যাডমিন প্যানেলটা মাস্টারিং করতে বলবো হোমওয়ার্কে। তো হোমওয়ার্কের সময় যখন আলাদা একটা টেমপ্লেট বসাবেন তখন যেন আমরা ফ্রন্ট এন্ড টেমপ্লেট নিয়ে যারা কাজ করছে তারা যেন ফ্রন্ট এন্ডের জাভাস্ক্রিপ্ট, সিএসএস, ইমেজ আলাদা করে বুঝতে পারে, অ্যাডমিনের জাভাস্ক্রিপ্ট, ইমেজ, সিএসএস যেন আলাদা করে বুঝতে পারে। ঠিক আছে, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে রাখলে একটু খেয়াল করেন কোনো প্রকার কানেকশন ছাড়াই কিন্তু সে অটোমেটিক পেয়ে যাচ্ছে। বাট প্রবলেম হবে যখন আমি রাউটিং করব, এক পেজ থেকে আরেকটা পেজে যাব, আমার উইন্ডোজ মেশিন থেকে লিনাক্স সার্ভারে নিয়ে যাব, তখন অ্যাবসলিউট পাথ ইউজ না করলে এরর আসবে। মানে এরর বলতে কি, আর সিএসএস পাবে না। অ্যাবসলিউট পাথ কে দেবে? ল্যারাভেলের স্পেসিফিক ফাংশন আছে যে আপনি সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ইমেজ যখন কল করবেন ওই ফাংশন ধরে আপনাকে যেতে হবে। অ্যাসেট নামে একটা ফাংশন আছে যে ফাংশনটা আমাদের কল করতে হবে। বুঝতে পেরেছেন? তো যদিও সব সুন্দর করে চলে আসে, তারপরেও আমি আমার টেমপ্লেটের ইন্ডেক্স ফাইলে যাব, এখানে গিয়ে এই যে টেমপ্লেট স্টাইল ডট সিএসএস, এটা আমি ঠিক এভাবে বসাবো। এটাকে ব্লেড সিনট্যাক্স বলা হয়। অ্যাসেট কোটেশনের মধ্যে ফাইল পাথ। চেক করি লোড করার পর সব ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। এবার এই কোডটা লেখার ফলে হোম পেজে অ্যাটলিস্ট সিএসএস এর কোনো প্রবলেম হবে না, সিএসএস এবং ইমেজের। যদিও এটা লোকাল মেশিন হোক আর লিনাক্স মেশিন হোক, সব মেশিনেই কাজ করবে। এখানে যদি অন্য কোথাও জাভাস্ক্রিপ্টের লিঙ্ক থাকে, ইমেজের লিঙ্ক থাকে, সেগুলোকেও আপনাকে ওই বেস পাথ ধরে দিতে হবে, অ্যাসেট ফাংশনটা কল করে দিতে হবে। ঠিক আছে, সো আমি এখানে দুইটা ইমেজ দেখতে পাচ্ছি। সো এই জায়গাগুলোতেও আমরা অ্যাসেট ফাংশনটা কল করে দেয়। আপনারা এই অবস্থায় নিয়ে আসে, আমি যেভাবে এনেছি এই জায়গায় নিয়ে আসেন সবাই। হ্যালো হ্যালো, দেখেন তাহলে আমাদের কোথায় কোথায় বসাতে হচ্ছে, এখানেও বসায়। অ্যাসেট, এটাকে কাট করে নিয়ে রিস্টার্ট দেন মেশিন। মেশিন রিস্টার্ট দেন। রিস্টার্ট দেওয়ার পরেও কাজ করতেছে না, নেটবিনস আনইনস্টল করে দেন। নেক্সট ক্লাসে যারা আছে তাদের জন্য হেল্প করার জন্য অ্যাটলিস্ট নেটবিনস আনইনস্টল করে নতুন করে ইনস্টল করেন, তারা যেন করতে পারে। আচ্ছা, 500 জনকে যান, 500 জনের সাথে কথা বলেন। ঠিক আছে, তো না, পাবলিকের মধ্যে রাখলেই হবে, পাবলিকে রাখলেই হবে, অ্যাসেটে রাখার কোনো দরকার নেই। ব্লগের যতগুলো না, সিএসএস, ইমেজ আর জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো ওখানে যেভাবে ছিল, মানে আমার টেমপ্লেটের মধ্যে যেভাবে ছিল, একটু খেয়াল করেন আমার টেমপ্লেটের মধ্যে কিভাবে আছে, সিএসএস টা বাইরে আছে, মেইন সিএসএস টা। আমি যদি আমার টেমপ্লেটে যাই, একটু খেয়াল করেন, টেমপ্লেটের পাথ ধরে আমরা করেছি। এই যে সিএসএস গুলো এখানে, ইমেজ গুলো এখানে, জেএস গুলো জেএস এ, আর মূল সিএসএস টা বাইরে। এখান থেকে এভাবে কপি করে নিয়ে পাবলিকে ছেড়ে দিয়েছে, আর কিচ্ছু করি নাই। আর এইচটিএমএল ইন্ডেক্স এইচটিএমএল এর কোডটা কপি করে মাস্টারের মধ্যে রেখে দিয়েছি, এছাড়া আর কিছু করেছি? আর কিন্তু কিছুই করি নাই।
আচ্ছা সবাই একটু খেয়াল করি আমি এখন এটাকে একটু মাস্টারিং প্রসেসের দিকে নিয়ে যাই আমরা এই অবস্থায় আসতে পেরেছি সবাই তাই না পারি নাই সালাম আলী হাসান পারেন নাই সিএসএস এর কোডটা এইটা এসে নাই বসে আছে আচ্ছা আপনার তো মেশিনই নেই
আচ্ছা আমি একটু আগাই, তারপরে আপনাদের অনেক কাজ করার স্কোপ তৈরি হবে। হ্যাঁ, দেখেন আমি কি করছি, আমার মূল টার্গেটটা কি, আমার ফার্স্ট যে টার্গেটটা আসে, দেখেন আমরা এখন অ্যাকচুয়ালি স্লাইসিং এ যাব। স্লাইসিং বলতে বোঝাচ্ছি যে এটা হচ্ছে আমার মূল পেজ, হ্যাঁ এটা আমার হোম পেজ, বাট আমার টার্গেট কি, আমার প্রাথমিক টার্গেট হচ্ছে যে এই অংশটা দেখতে পাচ্ছেন না, এই যে মাঝের যে জায়গাটুকু, এই জায়গাটুকু ডাইনামিক হবে। ডাইনামিক বলতে বোঝাচ্ছি এই জায়গার কোডগুলো চেঞ্জ হবে। কোড চেঞ্জ হলে যে কোনো কিছু এখানে আমি ডিসপ্লে করতে পারবো। আর মাস্টার পেজে আপাতত পরে আমি সাইড বার গুলোও কেটে ফেলবো, বাট মাস্টার পেজে এই হেডারটা, এই রেড ব্লক লেখাটা, সাইড বারটা এবং ফুটারটা ফিক্স থাকবে। আমি এই মাঝের জায়গাটুকুকে, মাঝের অংশটুকুকে স্লাইস করে নিতে যাচ্ছি, এই অংশটুকুর কোডকে। তো সেক্ষেত্রে আমি কি করব দেখেন, হ্যাঁ না আচ্ছা, তো টেমপ্লেটটাতে যাই আমরা। এখান থেকে একটু খেয়াল করি যে ইন্সপেক্ট এলিমেন্ট আছে না, ইন্সপেক্ট এলিমেন্টে যদি আমরা যাই তাহলে কোনটা কি সেটা কিন্তু এখান থেকে বোঝা যায়। খেয়াল করেছেন যে কোন অংশটা কিভাবে শুরু হয়েছে? তো আমরা যদি ধরি যে লাইক ঠিক আছে, এই যে পোস্ট কন্টেন্ট, পোস্ট সেকশন, এটা একটা কিন্তু সেকশন, খেয়াল করেছেন? এই যে উপর থেকে শুরু হয়েছে, আমি যদি নিচ পর্যন্ত যাই, এটা যদি এভাবে তুলি, নিচেরটাকে যদি আবার আমি ধরি, একটু খেয়াল করেন, এই যে আরেকটা পোস্ট সেকশন, খেয়াল করেছেন? এটা কিন্তু সিলেক্টেড। আবার টেমপ্লেট এমো কন্টেন্ট, এটাকে ধরলে দেখা যাচ্ছে যে পুরোটা সিলেক্ট হয়ে রয়েছে। এটা যদি সিলেক্টেড থাকে তাহলে আমরা দেখতে পাবো যে এই পুরো সেকশনটাই, এই পুরো জায়গাটাই সিলেক্টেড অবস্থায় আছে। খেয়াল করেছেন? তার মানে এই টেমপ্লেট এবং কন্টেন্টটাকে যদি আমি কাট করে নেই, তাহলে মাঝের জায়গাটুকুর কোড আমি পেয়ে যাব। সো টেমপ্লেট এবং কন্টেন্ট, এই ক্লাসটা আমরা খুঁজে বের করব আর কি। এই ক্লাসটা হচ্ছে এখানে, এই যে টেমপ্লেট এবং কন্টেন্ট, রাইট? সো এই ডিভটার আমি যদি মাইনাস সাইনে প্রেস করি, এই ডিভটা মূলত কন্টেইন করছে কি 46 লাইন। কাটার পদ্ধতিটা দেখাচ্ছে যে আমি কিভাবে টেমপ্লেট দেখে দেখে স্লাইস করে নিব, কোডটাকে কেটে ফেলবো। তো আরেকবার আমি যে টেমপ্লেটটা আমি আগে প্রথমে অ্যাটেম্প করব যে কোথায় যাচ্ছি, কি কাটতে চাচ্ছি, হ্যাঁ কোন অংশটুকু কাটবো। তো আমি চাচ্ছি যে আমার এই মাঝের যে জায়গাগুলো, তারিখ থেকে শুরু করে এই লেখা থেকে শুরু করে পুরো অংশটুকু, এই অংশের কোডগুলো আমি কেটে ভিন্ন জায়গায় নিয়ে যাব। এই জায়গাটায় শুধু যেন নিচের ব্যাকগ্রাউন্ডটা দেখায়, এই যে নিচের যে সারফেসটা আছে সেটা যেন দেখায়। এই উপরের কোডটুকু সব আমি নিয়ে যেতে যাচ্ছি, কারণ এই জায়গাটা আমি ডাইনামিক করব। এখানে যদি আমি একটা ভেরিয়েবল বসিয়ে রাখি, কন্ট্রোলার থেকে যদি এ পাঠাই এখানে এ ডিসপ্লে হবে, বি পাঠালে এখানে বি ডিসপ্লে হবে, সি পাঠালে এখানে সি ডিসপ্লে হবে, রাইট? সো আমাকে তো ফার্স্টে এই মাস্টার পেজের এই অংশটুকু কাট করতে হবে, দেন না ওখানে আমি ভেরিয়েবল বসাতে পারবো, তাই কি না? তো কাট করার জন্য আমরা জানি যে ব্রাউজার থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করা যায়, তাই না? ইন্সপেক্ট এলিমেন্ট করা যায়। আর আপনি যখন কোনো একটা পার্টিকুলার লোকেশনে থাকবেন, একটা উইন্ডোতে থাকবেন, তখন যখন ইন্সপেক্ট এলিমেন্ট হয় সরাসরি কিন্তু যে ডিভটা আমার সামনে আছে সেটাই কিন্তু অটো সিলেক্টেড হয়ে যায়। খেয়াল করেন যে পোস্ট সেকশন পজিশন, রাইট? আমার টার্গেটটা কি বেসিক্যালি, আমি চাচ্ছি যে টেমপ্লেট এবং কন্টেন্টটা যদি নেই, তাহলে দেখেন যে পুরো সেগমেন্টটা, পুরো এন্টায়ার যে অংশটুকু আমি কাটতে চাচ্ছি সেটা এই ডিভটার মধ্যে আছে। ক্লাসটার নাম কি? টেমপ্লেট এবং আন্ডারস্কোর কন্টেন্ট।
এখন আমি আমার মাস্টার ব্লেডে গিয়ে আমার ক্লাসটা আমি খুঁজে বের করলাম, টেমপ্লেট ডেমো কন্টেন্ট। এর পাশে যে মাইনাস সাইনটা আছে তার মানে কি এই ডিভটা কোথা থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে। কার্সার ক্লিক করেন, দেখেন এটা হলুদ বাতি জ্বলেছে, তাই না? এটা যেখানে শেষ হয়েছে সেখানে হলুদ বাতি জ্বলে আছে। তার মানে কি এই ভেতরের অংশটুকু যদি আমি কেটে নিই, এই যে টেমপ্লেট ডেমো কন্টেন্ট 49 এর এই ভেতরের কোডগুলো আমি কিন্তু কেটে নিলাম, তাই না? কন্ট্রোল এক্স দিয়েছি সিলেক্ট করে এবং একটা ডটেড লাইন দিলাম। একটু চেক করে দেখি, এবার লোড দেই, আমি যা চেয়েছিলাম তাই হয়েছে, রাইট? ওই জায়গাটা আমার এখন ফাঁকা, রাইট? ডটেডও চলে আসে, একটু খেয়াল করেন এখানে ডটেড চলে আসে, তাই কিনা? নাও এখন এই ডটেড লোকেশনে আমি বেসিক্যালি একটা ফাংশন সেট করব, এল্ড, রাইট? এল্ড ফাংশনটা যুক্ত করছি এবং এখানে আমি একটা ভেরিয়েবল সেট করব। এটা যে কোনো নাম হতে পারে। এই মাঝের জায়গাটাকে আমি কন্টেন্ট বলছি, রাইট? রাইটে যদি আমি কেটে নেই তাহলে এটাকে আমি বলবো কি সাইড বার, রাইট? সো আমি কন্টেন্ট বললাম, এটা বেসিক্যালি একটা ভেরিয়েবল হিসেবে কাজ করবে। যখন আমরা কন্ট্রোলার থেকে ভিউকে লোড করব, অবশ্যই এই ভেরিয়েবলের মধ্যে আমাদের ওই কোডগুলো পুশ করতে হবে, রাইট? তো আমরা এতটুকু বুঝেছি। এইটুকুকে একটা ভেরিয়েবল ইল্ড ফাংশন দিয়ে রেখে দিয়েছি। নাও আমি যে অংশটুকুকে কাটলাম সেটাকে আমরা ভিউ ফোল্ডারের মধ্যে গুছিয়ে রাখার চেষ্টা করব। ভিউ এর মধ্যে একটা ফোল্ডার করছি আমি পেজেস নামে। আমি ফোল্ডারের ভেতরে ভিউ ফোল্ডারের মধ্যে নাম্বার অফ ফোল্ডার করতে পারি, কোনো প্রবলেম নাই, রাইট? আমি পেজেস নামে একটা ফোল্ডার করেছি, এর ভেতরে একটা ফাইল নিচ্ছি, পিএসপি ফাইল নিচ্ছি। পিএসপি ফাইলটার নাম দিচ্ছি আমি home.blade.php। ভিউ এর মধ্যে যত ফাইল হবে সবগুলোর এক্সটেনশন কি হবে? ব্লেড এক্সটেনশন হবে। ফিনিশ। ওকে, home.blade.php দেখেন এর ভেতরে যে অংশটা কাট করেছিলাম সেই অংশের কোডগুলো রেখে দিলাম। যে অংশটুকু কাট করেছিলাম এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি সোর্স থেকে ফরম্যাট করে দেই যাতে কোডগুলো গুছিয়ে থাকে, এলোমেলো না থাকে। এটা গোছানো অবস্থায় আছে। নাও কি হলো, পেজ কিন্তু দুইটা আলাদা হয়ে গেল, রাইট? এটা হচ্ছে আমার মাস্টার পেজ আর ওইটা হলো কি আমার চাইল্ড পেজ। ক্লিয়ার? এখন চাইল্ড পেজটা এখানে কিভাবে নিয়ে আসবো, রাইট? চাইল্ড পেজটা আনার পদ্ধতিটা কি? চাইল্ড পেজটা আনার ফার্স্ট ওয়েটা হচ্ছে এই পার্টিকুলার পেজটা কার চাইল্ড হবে? মাস্টারের চাইল্ড হবে, রাইট? সো এর জন্য আমাকে এখন লিখতে হবে এক্সটেন্ডস ঠিক আছে, এক্সটেন্ড করবে কাকে? মাস্টারকে। বেসিক্যালি এখানেও কিন্তু এই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট। চাইল্ড যাবে কার মধ্যে? প্যারেন্টের আন্ডারে, রাইট? সো কোন প্যারেন্ট? প্যারেন্টের নাম কি? মাস্টার। ওকে, এখন মাস্টারের মধ্যে কিভাবে থাকবে, কোথায় থাকবে, তাই না? মাস্টারের মধ্যে এটা কোথায় থাকবে? মাস্টারের মধ্যে থাকবে সেকশনে। কোন সেকশনে যাবে? কন্টেন্ট সেকশনে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আমি
এখানে @ end section পুট করছি @end section কোথাও কিন্তু আমি সেমিকোলন ইউজ করছি না একটু খেয়াল করবেন সেমিকোলন দিলে এরর আসবে ব্লেডে সেমিকোলন দেয়া যায় না এবার লোড দিয়ে দেখি কিছু জিনিস এলোমেলো হয়ে গেছে সাইড বারটা নিচে চলে আসছে মাস্টারে কোনো একটা ডিভ এক্সট্রা আছে ইল্ডের নিচে কি এটা ছিল না বা এল্ডের নিচে একটা ডিভ ছিল সেটা কাটা পড়ে গেছে এখানে একটা ডিভ ছিল for that দেখেন এবার ঠিক হয়ে যাবে এখন কি পেজটা এসছে পেজটা কিন্তু আসে নাই পেজটা আনার জন্য আরেকটু কাজ আমাকে করতে হবে মাস্টারের মধ্যে পেজটাকে পাঠাতে হবে সো বেসিক্যালি এখন আমি আছি কোথায় ইনডেক্স ফাংশনে তাই না তো আমাকে এখন ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে চাইল্ড পেজের কোডটা একটা ভেরিয়েবলে নিতে হবে চাইল্ড পেজের কোডটা রিড করে একটা ভেরিয়েবলে নিতে হবে সেটা কিভাবে নেব আমি যদি বলি হোম কন্টেন্ট রাইট হোম ফাইলের যে কন্টেন্টটা সেটা আমি নিব এভাবে ভিউ পেজটা কোথায় আছে বলেন তো এই হোম ব্লেডটা কোথায় আছে পেজেস এর মধ্যে পেজেস ডট হোম এটা তো ক্লিয়ার মানে হোম তো ফাইলের নাম হোম ডট ব্লেড ডট পিএসপি ব্লেড ডট পিএসপি তো লিখতে হয় না শুধু হোম বাট হোমটা আছে কার মধ্যে পেজেস এর মধ্যে আমরা বেসিক্যালি র কোডিং বা অবজেক্ট ওরিয়েন্টেড যদি হতো তাহলে এরকম লিখতাম তাই না ল্যারাভেলে এখানে ডট ইউজ করতে হবে এটা ম্যান্ডেটরি রুলস ল্যারাভেলে এটা আমরা ডট ইউজ করব এখন কি হবে এই পেজের কোডটা চলে আসবে কোথায় এখানে রাইট হোম কন্টেন্টে হোম কন্টেন্টটা বেসিক্যালি আমরা মাস্টারের সাথে বাইন্ড করে দিব উইথ করে দিব উইথ একটা বিল্ট ইন ফাংশন হ্যাঁ উইথ করছি কিভাবে উইথ করব হচ্ছে কোথায় যাবে কোন ভেরিয়েবলে বসবে ইল্ডের মধ্যে কি লেখা আছে কন্টেন্ট কি যাবে কন্টেন্টের মধ্যে যাবে কি হোম কন্টেন্ট কারণ হোম কন্টেন্টের ভেতরে কি আমি এই পেজের কোডটা রিটার্ন যখন আমি ভিউ সমান বলেছি সে কি করবে হোম পেজের কোডটা এই ফাংশনটা কি করবে রিটার্ন করবে রিটার্ন করলে চলে আসবে কার মধ্যে হোম কন্টেন্ট ভেরিয়েবলে এবার যেটা করছি হোম কন্টেন্ট ভেরিয়েবলের কোডটা উইথ করে বাইন্ড করে দিচ্ছি কোন ভেরিয়েবলের সাথে কন্টেন্টের সাথে কন্টেন্টটা আছে কার মধ্যে মাস্টারের মধ্যে রাইট এখন চেক করি যে এটা কাজ করছে কিনা সো ব্যাক ট্র্যাকিং আছে বেশ রাইট আমরা এটা দেখতেও পাচ্ছি খেয়াল করেছেন সো এখন কিন্তু আমার এই জায়গাটা কি ভেরিয়েবলাইজড আমি যদি চাই যে প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলের যে চাইল্ড পেজটা সেটা আমি এখানে এনে ডিসপ্লে করব পারবো তখন আমার কিন্তু মেইন মাস্টার পেজের কোড লাগবে না শুধু প্রোফাইলের কোডটুকু লাগবে পরে আমি যখন সার্ভিসের কোডটা আনতে যাব তখনও সেটা পারবো কারণ ওই পেজগুলো কি হবে ছোট ছোট পেজ হবে আর মেইন মাস্টার পেজ একটাই থাকবে যদি আমাকে কেউ বলে যে এটাকে তুলে দাও কোথা থেকে তুলে দিব মাস্টার পেজ থেকে রাইট এটাকে তুলে দাও আমি তুলে দেব কোথা থেকে মাস্টার পেজ থেকে কারণ মাস্টার পেজ আমার একটাই আবার যখন একটা পেজ লোড হয় একটু খেয়াল করে দেখবেন যে ব্রাউজার ক্যাশ করে নেয় সেটাকে লেটেস্ট ব্রাউজার সবই কি ক্যাশিং এ খুবই মাস্টার এবং ওয়েবসাইট গুলো খুব ফাস্টার হয় তখন যে কোডগুলো কি রেগুলার আসে এগুলো কিন্তু সে ক্যাশ থেকে নেয় সে ইয়ে থেকে নেয় না হোস্টিং থেকে লোড করে না সে কিন্তু ক্যাশ থেকে চট করে নিয়ে নেয় সার্ভার এই পেজ ওয়েবসাইট গুলো ইউজাররা ইউজ করে তখন মজা পায় আর যদি মাস্টারিং না করা থাকে তখন অলওয়েজ নতুন নতুন কোড হবে
নতুন নতুন লোডিং হবে, পেজ স্লো হয়ে যাবে, ফ্রন্ট এন্ডে ডাটা আসতে কি দেরি হবে, তখন বলা হবে কি সাইট স্লো হয়ে গেছে বা সাইট স্লো। বুঝতে পেরেছেন? সো আমরা এই এতটুকু যতটুকু এখন শিখলাম রাইট নাও, এতটুকু একটু শেষ করতে হবে। বন্ধ কেন? চার্জ নাই, চার্জ দিয়ে না, নেন চার্জার নেন। হোম ব্লেড তো কাট করে এনেছে, এখানে আর কিছু নাই। এই কন্ট্রোলারটা হচ্ছে যে আমরা তো মাস্টারের ভেতরে একটা ভেরিয়েবল সেট করে রেখেছি, এটা তো বুঝেছি তাই না, যে মাস্টারের এই পার্টিকুলার লোকেশনে যখন যেটা পাস করব সেটাই এখানে এসে বসবে, রাইট? কন্টেন্টের মধ্যে আমি যা পাস করব সেটা এখানে এসে বসবে, এটা একটা ভেরিয়েবল। তো আমি যদি ওয়েলকামে একটু খেয়াল করেন, $home_ content equal লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার বলছি। তো এই যে টেক্সটটা সেটা চলে আসলো কার মধ্যে? হোম কন্টেন্টে, ভেরিয়েবলে। এই ভেরিয়েবলটা বাইন্ড করেছি কার সাথে? কন্টেন্টের সাথে। কন্টেন্ট বেসিক্যালি যে উইথ যে বিল্ট ইন ফাংশন, এটা কি করবে? এই ভেরিয়েবলে যা আসবে তা মাস্টারের কাছে পাঠিয়ে দেবে। তার মানে মাস্টারের মধ্যে যদি মনে করেন 5টা ভেরিয়েবল আছে, তাহলে আমি কয়বার উইথ লিখবো? 5 বার। মানে 5টা ভেরিয়েবলে 5টা ভ্যালু আমি পাস করে দিতে পারি। এখন ওই ভ্যালু হিসেবে একটা স্ট্রিং থাক আর একটা পেজের এন্টায়ার কোড থাক, যে কোনো কিছুই তো থাকতে পারে, তাই কি না? সো এখন আমাদের এখানে এসে ডিসপ্লে করবে কি? ওই জাস্ট ওই লেখাটা। এটা কিন্তু করছে না, খেয়াল করেছেন? কারণ মাস্টার মানে ব্লেড সিনট্যাক্স না পেলে ল্যারাভেল কোনো কিছুই এক্সিকিউট করে না, ওই স্ট্রিংটাকে সেখানে ডিসপ্লে করতে পারছে না। স্ট্রিংটার মধ্যে যদি আমি সেকশন আর এক্সটেন্ড এগুলো না লিখি, ততক্ষণ পর্যন্ত এখানে কোনো কিছু এসে ডিসপ্লে করবে না। ক্লিয়ার? যদি মনে করেন এরকম লিখি, মনে করেন এই লেখাটুকুই আমি যদি হোম ব্লেডের এই সকল কোড, এই কোডগুলোকে মুছে দেই বা বন্ধ করে রাখি, বন্ধ করে রাখলাম, তাই না? এখন এখানে সেকশনের পর ওই স্ট্রিংটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন এটা যদি আমি বলি যে কোনো একটা H3 ট্যাগের মধ্যে আছে, H3 ট্যাগের মধ্যে আছে, এখন কিন্তু ওই লেখাটা এখানে আসার কথা, আসে নাই? মাস্টার সেকশন আসার কথা না, এখান থেকে আমাকে লোড করতে হবে কি? ভিউ পেজেস ডট হোম। এবার আসবে ওখানে কি লেখা আছে? যা লেখা আছে সেই করতে আসছে, বুঝতে পেরেছেন আপনি? তো আমার এই পেজটার মধ্যে যা থাকবে লেখা সেটাই আসবে, বাট অবশ্যই সেই লেখাগুলো কার আন্ডারে থাকতে হবে? মাস্টার এক্সটেন্ড করতে হবে এবং সেকশনের আন্ডারে থাকতে হবে। এই সেকশনটা কোন ভেরিয়েবলে বাইন্ড হবে সেটাও মেনশন থাকতে হবে। দেন ওই পেজটা একটা ভেরিয়েবলে নিলাম, ওই পার্টিকুলার মাস্টার কন্টেন্টের সাথে বাইন্ড করলাম, দেন মাস্টার পেজের সাথে ফাংশন উইথ দিয়ে সেট করে দিলাম। সো অটোমেটিক আমার এই কোডগুলো তখন মাস্টারের ইল্ডের কন্টেন্টের মধ্যে এসে বসবে এবং এখানে এসে কোডটা ডিসপ্লে করবে, তাই না? এতটুকু আমরা করে ফেলি। কোনটা খুলে রাখবো বলেন? যেটা বলবেন সেটাই খুলে রাখবো। আচ্ছা, এবার আমরা পরের পার্টটা একটু দেখি, সবাই একটু খেয়াল করেন। আমি আরেকটা পেজ নিয়ে কাজ করব, ভিন্ন আরেকটা পেজ নিয়ে। মনে করেন যে
আমি চাচ্ছি যে আমি এখন হোমের উপর প্রেস করব, সরি হ্যাঁ আমি আমার এই টেমপ্লেটে হোমে প্রেস করব, এই হোম পেজটা আসবে। আমি প্রোফাইলে প্রেস করব, আমার প্রোফাইল পেজটা আসবে। হোমে প্রেস করলে হোম পেজটা আসবে, প্রোফাইলে প্রেস করলে প্রোফাইলের পেজটা আসবে। মানে এই জায়গাটাতে প্রোফাইলের কোড বা প্রোফাইল কন্টেন্টটা ডিসপ্লে করবে। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, ফার্স্ট হচ্ছে আমার যে মাস্টার পেজটা আছে, মাস্টার ব্লেড যেটাকে আমি বলছি, তো মাস্টার ব্লেডে গিয়ে এখানে আমাদের ইউআরএল এ হিট করতে পারতে হবে, তাই না? ইউআরএল এ আমি হোমে প্রেস করলে ওই পেজটা চলে আসবে। তো আমি এখান থেকে সেটা কিভাবে করব, তাই না? এখান থেকে করার জন্য ফার্স্টে ব্লেড সিনট্যাক্স নিব, একটা ক্লাস আছে ইউআরএল, ইউআরএল ক্লাসের একটা ফাংশন হচ্ছে টু। কোনো ক্লাসের ফাংশন কল করতে গেলে ল্যারাভেলে স্কোপ দিতে হয়, মানে স্কোপ রেজুলেশন বলে, যেটা বেসিক্যালি নিজেই নিজের অবজেক্ট তৈরি করে। ক্লাস অটোমেটিক কি করে, সঙ্গে সঙ্গে তার অবজেক্ট তৈরি করে এবং ওই অবজেক্ট অনুযায়ী ফাংশনকে কল করে। ডাবল কোলনকে কি বলে হচ্ছে স্কোপ রেজুলেশন। এই স্কোপ অপারেটরের মাধ্যমে ক্লাস নিজেই নিজের অবজেক্ট তৈরি করে এবং সরাসরি ফাংশনকে কল করে। আমরা নরমালি জানি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসে অবশ্যই অবজেক্টের মাধ্যমে ফাংশন কল করতে হবে। সো ল্যারাভেলে যত বিল্ট ইন ক্লাস আছে, ম্যাক্সিমাম বিল্ট ইন ক্লাসগুলোর ফাংশন আমরা যখন কল করব, ক্লাস নেম স্কোপ ফাংশন নেম। ওকে, সো এন্টায়ার ফ্রেমওয়ার্কে এই ইউআরএল যে ক্লাসটা আছে, এটা এমন একটা ক্লাস যেটা বেসিক্যালি আমাদের অলওয়েজ কল করতে হবে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ভিউ থেকে। সো এই ক্লাসটা আমাদের কনফিগারেশনের মধ্যে অটোমেটিক লোডেড অবস্থায় আছে। ফ্রেমওয়ার্ক যখন লোড হয় এই ক্লাসটা অটো লোডেড অবস্থায় থাকে। অনেক ক্লাস আমরা যখন ইউজ করতে যাব তখন কিন্তু সেগুলোকে আমাদের প্রয়োজন অনুযায়ী লোড করে নিতে হবে। ফর এক্সাম্পল আমার 30টা ক্লাস আছে, 30টা ক্লাস কি আমার রেগুলার লাগবে? লাগবে না। 2, 4, 5টা ক্লাস আমার রেগুলার লাগবে, সেগুলোকে ফ্রেমওয়ার্ক অটোমেটিক লোডেড করে রেখেছে, এর মধ্যে ইউআরএল অন্যতম। আচ্ছা, তো ইউআরএল এর ফাংশনটা হচ্ছে টু ফাংশনের মধ্যে আমরা পাথটা বলে দেব। এই পাথটা বেসিক্যালি হবে কি আমাদের ওই রাউট পাথটা। রাউটের রুট মানে কি স্ল্যাশ, রাইট? আর স্ল্যাশ কাকে হিট করছে? ইন্ডেক্স ফাংশনকে। সেটা বোঝা যাচ্ছে? স্ল্যাশটা হিট করছে কোথায়? আমি যদি ওয়েব রুটে যাই, ওয়েলকাম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনকে হিট করছে, তাই না? তো এবার আমি যদি লোড করার পর হোমে প্রেস করি, একটু খেয়াল করে দেখবেন যে হোমে প্রেস করলে আমার এই পেজটা লোড হচ্ছে কোনো প্রবলেম ছাড়াই, রাইট? সো এই যে কেমন যেন একটা ব্যাকগ্রাউন্ড পড়ে যাচ্ছে না, সিএসএস এর ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা বেসিক্যালি এখানে এটাকে আমি তুলে দেই, এটা বেসিক্যালি আপনাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট করবে। এই ক্লাস কারেন্ট, এটা ফিক্সড হোমকে দেওয়া আছে, আমি তুলে দিলাম ফ্ল্যাট, রাইট? এরপরে আমার টার্গেটটা কি? বেসিক্যালি আমি এখন হিট করব কোথায়? প্রোফাইলে। প্রোফাইলে যখন আমি হিট করব এই জায়গাটাতে প্রোফাইলের কন্টেন্টটা দেখাতে হবে, তাই না? এখানে আমাদের এখন প্রোফাইলের যে কন্টেন্টটা আছে সেটা আমাকে এখন দেখাতে হবে। সো আমি যদি প্রোফাইলের কন্টেন্টটা এখন ডিসপ্লে করাতে চাই, রাইট, তো আমাকে ওই প্রোফাইলের যে পেজটা আছে সেটাকে কাট করে নিতে হবে। সো প্রোফাইলে এই যে প্রোফাইল পেজ, খেয়াল করেছেন এখানেও কি আছে?
তো খেয়াল করেন এখানেও কি টেমপ্লেট এমো কন্টেন্টের ভেতরেই আছে না কোডগুলো। সো আমরা যদি প্রোফাইল পেজটা দেখি একটু খেয়াল করেন, এই যে আমার প্রোফাইল পেজ, তো প্রোফাইল পেজের যে কন্টেন্টগুলো ওখানে আছে। তো আমি প্রোফাইল পেজেও এই 76 থেকে শুরু করে এই ডিফটা কোথায় গিয়ে শেষ হয়েছে আগে দেখে আসি। 75 কে কম যদি স্কুইজ করি তখন 126 পর্যন্ত এর মধ্যে আছে, তাই না? তাহলে আমি নিব কোথা থেকে? 76 থেকে 125, তাই না? 76 থেকে 125 পর্যন্ত আমরা নিয়ে নিব। আর বাকি অংশের ডিফটা এই জায়গাটা কি, ওই যে টেমপ্লেট এমো কন্টেন্ট দেন এই ডিফটার ক্লোজ। বোঝা গেল যে কিভাবে আমি কাট করলাম। তো আমি এটা দিয়ে নতুন একটা পেজ তৈরি করতে চাচ্ছি। পেজেস এর ভেতরে আমি একটা ব্লেড ফাইল তৈরি করব। profile.blade.php, এটা যে কোনো নাম হতে পারে, হ্যাঁ। সো ওই কোডটুকু আমি এখানে পেস্ট করে দিলাম, প্রোফাইলের অংশটা লোডেড। বেসিক্যালি এখানে যেহেতু রাউটিং এর মাধ্যমে আসবে, প্রত্যেকটা ইমেজের সামনে আমাকে কি বসাতে হবে? অ্যাসেট ফাংশন বসাতে হবে। রিপ্লেস করা যায় না বলেই তো এভাবে করছি, এটা প্রসেস নেই তো রিপ্লেস করার। যদি আপনার একটা নির্দিষ্ট প্যাটার্নে থাকতো তাহলে আপনি রিপ্লেস করতে পারতেন। বোরিং এবং পেইনফুল জব। এই তো হলো। এখন এখানে কি করতে হবে? এটা তো চাইল্ড পেজ, আবার কি করতে হবে? এক্সটেন্ড করবে কাকে? এই মাস্টারের মধ্যে যাবে। আর সেকশন কি হবে? কারণ সেও আমরা কন্টেন্টের মধ্যেই পাঠাচ্ছি। এই তো বুঝে ফেলেছেন, একবার প্যাচটা বুঝলেই আর কোনো সমস্যা নেই। এন্ড সেকশন, রাইট? এখন কথা হচ্ছে যখন আমি প্রোফাইলে হিট করব তখন তো রুটে গেলে হবে না, হবে আমাকে আলাদা একটা জায়গায় আলাদা একটা অ্যালাইসে যেতে হবে। ইউআরএল অ্যালাইস বলা হয়। সো ইউআরএল স্কোপ টু, ফাংশনটার নাম কি? স্ল্যাশ প্রোফাইল। যাই হোক, আমি প্রোফাইল দেই, যে কোনো নাম দিলে এখানে কাজ করে, এটাও বোঝা যাবে। যদি আমার টেমপ্লেট বলে এখানে পোর্টফোলিও, আমি পোর্টফোলিও দিয়ে দিতে, কনফিউশন ক্রিয়েট না করে। না, যে কোনো নাম হতে পারে, এটাই তো ল্যারাভেলের অ্যাকচুয়ালি বড় একটা গুণ, যে আমি কোন পেজটা লোড করছি, কোথা থেকে লোড করছি, কেউ কোনো কিছু বুঝতে পারবে না। ইউআরএল এক, আমি লোড করছি আরেক। বুঝতে পেরেছেন? ইভেন আমি যদি বলেন যে লাইক portfolio.java, এখানে একটু কনফিউশন ক্রিয়েট করবে, বাট লেটস ট্রাই। হ্যাঁ, যে কি হয়। আমি ওয়েব পিএসপি তে যাচ্ছি, আমি বলছি এটা গেট ইউআরএল portfolio.java। এটা বেসিক্যালি যে ফাংশনকে হিট করবে সেটা হচ্ছে পোর্টফোলিও ফাংশনকে হিট করবে। আর পোর্টফোলিও ফাংশনটা আমাদের লিখতে হবে কোথায়? এক্স্যাক্টলি, মানে অলমোস্ট সেম ফাংশন। সো আমি টাইপ করাটাই ভালো প্রাথমিকভাবে, আপনাদের জন্য টাইপ করছি, আদারওয়াইজ আমি কপি করে নিতাম, রাইট? সো
পাবলিক ফাংশন পোর্টফোলিও আমি বলছি যে পোর্টফোলিও কন্টেন্ট ইকুয়াল ভিউ পেজটা কোথায় আছে pages dot profile ঠিক আছে এরপর রিটার্ন করবে কাকে ভিউ কে ভিউটা যাবে কার মধ্যে মাস্টার হচ্ছে আমার মেইন তার সাথে উইথ করবে কাকে কন্টেন্টের মধ্যে চলে আসবে আমার পোর্টফোলিও আন্ডারস্কোর কন্টেন্ট ভেরি গুড তো যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমাদের লিংকটা কেমন হবে একটু দেখি এটা তো HTML এটা আমার Laravel দেখেন খেয়াল করেন এখানে এক্সটেনশন বসে গেছে কি .java বাট এটা কাজ করে কিনা কাজ করেছে কাজ করেছে দেখেন সো আমার URL দেখে এটা এইটুকু বেসিক্যালি ডোমেইনে থাকবে মনে করেন আমার abcd.com সো সে যখন হিট করছে abcd প্রোফাইলে তখন abcd.com/profile.java আসে আমি কি জাভা দিয়ে প্রোগ্রামিং করছি PHP দিয়ে এক্সটেনশন আমি ইচ্ছে মতোই দিতে পারি সো আমি ইচ্ছে মতো কিন্তু URL ইউজ করতে পারছি বাট ওটা কোথায় দিতে হবে আমার অ্যালাইস টু এর মধ্যে যা লিখবেন সে অনুযায়ী আপনাকে নির্দিষ্ট ফাংশন পয়েন্ট করতে হবে ফাংশনের নাম কিন্তু আপনি ইচ্ছে মতো দিতে পারবেন না স্ট্যান্ডার্ড মেনে দিতে হবে ফাংশনের নাম আমি কিন্তু portfolio.java দিতে পারি না portfolio_java দিতে পারি বাট আমাকে মিনিংফুল একটা নামে যেতে হবে সো আমার চাইল্ড পেজটা কিন্তু এখানে চলে আসে খেয়াল করেন আসছে না আমার চাইল্ড পেজটা সো আমি যখন হোমে প্রেস করছি আমার হোমে যাচ্ছি আমি যখন পোর্টফোলিওতে প্রেস করছি তখন আমার পোর্টফোলিও পেজে আমি যাচ্ছি আমি সার্ভিসে প্রেস করলে সার্ভিসে যাব কন্টাক্টে প্রেস করলে কন্টাক্টে যাব তার মানে আমার এই পেজটা একটা মেইন পেজের মধ্যে আমার চাইল্ড পেজগুলোকে অনায়াসে আমি নিয়ে আসতে পারছি সো ট্যাক্সটা লাইক আমি যদি এখন আমার এই সাইড বারটাকেও এরকম করতে চাই এই সাইড বারটাকে সেটা আমরা চাইলেই করতে পারবো বুঝতে পেরেছেন সেটা কিন্তু চাইলেই আমরা করতে পারবো আবার আরেকটা ছোট্ট একটা বিষয় একটু দেখি সাইড বার দেখাবো বাট সাইড বারটা একটু ভিন্ন ভাবে দেখাবো আমি লাইক হোমে যখন আছি একটু খেয়াল করেন হোমে যখন আছি তখন আমার এখানে ক্যাটাগরি ফ্রেন্ডস ব্যানার্স সবই দেখাচ্ছে আমি চাচ্ছি যে আমি যখন প্রোফাইলে বা পোর্টফোলিওতে যাব পোর্টফোলিওতে গেলে আমি ক্যাটাগরিটাকে দেখতে চাচ্ছি না আমার ফ্রেন্ডস দেখাবে এবং এখানে ব্যানার দেখাবে তাহলে আমি কি করব তাই না সো এখান থেকে লজিক ইমপ্লিমেন্ট করা যায় কিনা সেটা একটু দেখি মনে করেন যে আমি বলছি একটা ভেরিয়েবল লাইক ক্যাটাগরি ইকুয়াল false ঠিক আছে এখন আমি মাল্টিপল উইথ এ যাচ্ছি উইথ category comma dollar category with category comma dollar category একটু খেয়াল করেন এই ক্যাটাগরির মধ্যে কি false আছে তাহলে এই ভেরিয়েবলের মধ্যে কি চলে যাবে false ওকে নাইস এবার তাহলে আমি মাস্টার পেজে যাচ্ছি এই যে ক্যাটাগরি সেগমেন্টে আছে না একটু খেয়াল করেন যে আমি ব্লেড ফাইলের মধ্যে ইচ্ছে করলে কিন্তু PHP সিনট্যাক্সও ইন্ট্রোডিউস করতে পারি সেক্ষেত্রেও কোনো এরর আসবে না সো আমি PHPও করব আমি ব্লেডও করব পরবর্তীতে শুধুই ব্লেড সিনট্যাক্স লেখা আমরা শিখব মনে করেন আমরা যেহেতু ইফ কন্ডিশন এরকম জানি ঠিক আছে এখন যদি আমি বলি ইসেট ডলার category for example right so এখানে বলেছি isset category ক্যাটাগরিতে যদি ট্রু আসে isset ট্রু হবে দেন এটা ডিসপ্লে হবে তো আমার টার্গেটটা কি আমার টার্গেট হচ্ছে হোমে ক্যাটাগরি থাকবে বাট
যখন আমি প্রোফাইলে যাব তখন ক্যাটাগরিটা থাকবে না। সেক্ষেত্রে আমি কি করব, আমি যখন হোম থেকে আসবো, রাইট, তখন এখানে বসাবো কি ট্রু। বাট এখানেও তো এরকম এই উইথটা করে দিতে হবে না ক্যাটাগরিকে। দেখেন উইথ যদি একাধিক হয় তাহলে উপরের উইথে সেমিকোলন বসে না, মাথায় রাখবেন বিষয়টা। সেমিকোলন এখানে দিলেই কিন্তু এরর চলে আসবে। তো লাস্টের উইথটাতে কি বসবে, সেমিকোলন, আর প্রত্যেকটা উইথ নিচে নিচে আসবে এবং এটা সমান্তরালে রাখলে দেখতে ভালো দেখায়। তো লেটস চেক। আমি হোমে আছি, আমি প্রোফাইলে আছি, বাট আমার প্রোফাইল থেকে কিন্তু ক্যাটাগরি সরে নাই, তাই না? না সরার কারণ এখানে ফলস দিয়েছি। বানালাম তো। সিম্পলি যদি আমি ভ্যালু পুশ করি তাহলে কি হয় একটু চেক করি। অলওয়েজ ইজ সেট করছে, ট্রু হচ্ছে। এটা স্পেসিফিক কন্ডিশন দিয়ে দিয়েছি। এরর আসছে আনডিফাইন্ড ভেরিয়েবল। আমরা কি ক্যাটাগরি স্পেলিং ঠিক করেছি? ক্যাটাগরির স্পেলিংও ঠিক আছে। ওকে ওকে, আমাদের লজিক ফেল করেছে, আমাদের লজিক ফেল করেছে। লজিক যেহেতু ফেল করেছে তাহলে নর্মাল প্রসেস অনুযায়ী আমরা আগাই। এই লজিকটা ফেল, তো এখান থেকে এটা উঠাই দিচ্ছি। @ yield, এটাকে আমি রেখে দিচ্ছি কি ক্যাটাগরি, ঠিক আছে। তো এখানে পুশ করলাম কি yield এর ভেতরে ক্যাটাগরি। আমি পেজেস এর ভেতরে নতুন করে একটা ব্লেড তৈরি করছি, ব্লেড আকারে আসতে হবে ক্যাটাগরি ডট ব্লেড ডট পিএসপি। সো ওই ব্লেডের ভেতরে কোডটুকু দিয়ে দিলাম। এক্সটেন্ড করবে কাকে, মাস্টার, আর সেকশন হচ্ছে আমার ক্যাটাগরি @ end section।
আচ্ছা, সো এবার যদি এটা ব্লেড ফাইল হয়, আমি কন্ট্রোলারে গিয়ে যেটা করব, এটাকে ভেরিয়েবলাইজ না করে ব্লেড ফাইলটা এখানে পুশ করব। ক্যাটাগরির মধ্যে পেজটার নাম কি? ক্যাটাগরি। ঠিক আছে, দেন ক্যাটাগরি এখানে দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি ভিউ পেজেস ডট ক্যাটাগরি। তাহলে ক্যাটাগরির মধ্যে পাওয়া যাচ্ছে। তাহলে যেটা হলো যে দুই জায়গাতেই পাওয়া যাচ্ছে। আমি চাচ্ছি যে এখানে পাস করব না, কোথায়? আমি যেখানে দিতে চাচ্ছি না সেখানে পাসই করব না। ক্লিয়ার? আমি পোর্টফোলিওতে ক্যাটাগরি চাচ্ছি না, সো পোর্টফোলিওতে আমি ক্যাটাগরি পেজটা উইথই করব না, ইল্ডে কোনো ভ্যালুই পাস করব না। লেটস চেক। হোমে আমার ক্যাটাগরি আছে, প্রোফাইলে আমার ক্যাটাগরি নেই। বুঝতে পেরেছেন? তার মানে আমার সাইড বারের এন্টায়ার সাইড বারের ছোট ছোট মডিউলগুলো যদি আমি ডাইনামিক করতে চাই, যে এই পেজে এটা থাকবে, ওই পেজে ওইটা থাকবে, এই পেজে সবগুলো থাকবে, এই পেজে কোনোটাই থাকবে না, বা নতুন সাইড বার এখানে আসবে, যুক্ত হবে, আমি ইচ্ছে মতোই কিন্তু করতে পারি। ফাংশন থেকে যাকে আমি দিতে চাচ্ছি দিয়ে দিব, যাকে দিতে চাচ্ছি না তাকে আমি দিব না। সেটা বুঝতে পেরেছেন? তাহলে শুধুমাত্র মাস্টারের একটা পার্টিকুলার পোর্শনকেই আমরা ডাইনামিক করব না, একাধিক এরিয়াকেই আমি চাইলে ডাইনামিক করতে পারি। কারণ আমার টেমপ্লেট কিন্তু এটা ভেরি সিম্পল টেমপ্লেট। আমি যখন কোনো প্রফেশনাল প্রজেক্ট করবো, ওখানে দেখবেন যেন হিউজ টেমপ্লেট নিয়ে আমাকে কাজ করতে হবে, নাম্বার অফ পজিশন নিয়ে আমাকে কাজ করতে হবে, ভিন্ন ভিন্ন পজিশনে ভিন্ন ভিন্ন ডাটা আপনাকে ডিসপ্লে করাতে হবে। যদি একটা সিম্পল নিউজ পেপারের কথাই বলি, হোম পেজে যদি আপনি যান, ডাইনামিক কি? স্লাইডার ট্যাব। ডাইনামিক কি? টপ নিউজ ট্যাব। ডাইনামিক হচ্ছে ব্রেকিং নিউজ ট্যাব। ডাইনামিক হচ্ছে পপুলার নিউজ ট্যাব, রিসেন্ট নিউজ ট্যাব, রাইট? এগুলো সব ডাইনামিক, সবগুলো কিন্তু আলাদা আলাদা ব্লেড ফাইল থেকে সেগুলো আসবে, একটা জায়গা থেকে সেটা আসবে না। প্রত্যেকটা সেগমেন্ট কি হবে? আলাদা আলাদা ব্লেড থেকে ওটাকে ডাইনামিক আকারে তুলে নিয়ে আসতে হবে। বাট এই ধরনের প্রজেক্ট আমরা করতে পারবো যদি আমরা পুরো সেশন কনসেন্ট্রেট করি, তাহলে অনায়াসেই ওই ধরনের প্রজেক্ট আমরা ডেভেলপ করতে পারবো। আমরা এখন তো শুধু জাস্ট টেমপ্লেটিং নিয়েই আছি, আস্তে আস্তে করে এর ভেতরে কোড নিয়ে আসবো, বাট আমাদের এই বেসিক বিষয়গুলো কিন্তু একটু রপ্ত করে নিতে হবে সবার। আমরা পারছি কিনা। আমি অ্যাকচুয়ালি অ্যাডমিন টেমপ্লেটটা না করে আমি আপনাদের সাজেস্ট করব যে কোনো একটা এর চেয়ে একটু বিট ডিফারেন্ট টাইপের কোনো একটা টেমপ্লেট, লাইক দুইটা সাইড বার আছে, একটা মেনু আছে, একটা স্লাইডার আছে, বিগ ফুটার আছে, সেগমেন্ট আছে, এগুলোকে একটু হ্যান্ডেল করতে শিখেন। 1 2 3টা পেজ করে এগুলোকে আমরা একটু যদি হ্যান্ডেল করতে শিখি, তাহলে দেখবেন যেন আমাদের পরবর্তীতে এই মাস্টারিং করতে কোনো প্রবলেম হচ্ছে না। ঠিক আছে? তাহলে আমরা এখন এটা যেটা করেছি সেটা এখন করে যেতে হবে। আমি দুইটা কাজ করেছি, সেটা হচ্ছে যে আমরা হোম শিখেছিলাম, বাট হোমে কিভাবে আমরা হিট করব ইউআরএল ফাংশন দিয়ে, প্রোফাইল কিভাবে আমরা করব, তারপরে হোমে আসলে ক্যাটাগরি থাকবে, প্রোফাইলে আসলে ক্যাটাগরি থাকবে না। ঠিক আছে? এটা একটু করে ফেলি এখনই, যারা না পারি আমাকে ডাকি। আমি এখানে চাচ্ছি একটা পাথের মধ্যে একটা ভেরিয়েবল ইস্যু আমি এটা ইস্যু করব। কোথায়? ওই অ্যাসেট ফাংশনের মধ্যে আমাদের ইশে নরমাল কিছু হয়। আমি লোকালে কাজ করছি, আর অবশ্যই আমার যে এসইও ফ্রেমওয়ার্কের টোটাল ইউআরএলটা হওয়া প্রয়োজন। আমি লোকালি কাজ করছি, লোকাল হোস্ট আমি যখন সাইডে আপ করছি, তখন সেটা তো abc.com/ আমি এই যে ইউআরএল abc.com এর লোকাল হোস্ট, এটা আমি একটা ভেরিয়েবল দেব। এটা ল্যারাভেলের দরকার নেই বিশেষ করে। মানে আপনাকে কিন্তু কখনোই ডোমেন নেমটা দিতে বলছে না, খেয়াল করেন। অ্যাসেট বললেই সে যে ডোমেনেই থাক, সে পাবলিকেই চলে যাবে। পাবলিক চলে যাবে, এটা যে সোর্স করে যাবে, এটা ইউআরএলটা তো মানে দেখা যাচ্ছে যে ই থেকে শুরু, লোকাল হোস্ট থেকে শুরু, লোকাল হোস্ট একটু খেয়াল করেন। আমি যদি এখান থেকে ভিউ সোর্স করি, এখানে লোকাল হোস্ট ব্লগ ব্যাস 6 পাবলিক বসে গেছে, রাইট?
তার মানে আমার যদি ডোমেন এটা হয় অটোমেটিক আমার ডোমেনটা এই পর্যন্ত বসে যাবে বুঝতে পেরেছেন সো আমার এই ভেরিয়েবলাইজ করার কোনো দরকার নেই আমি একাধিক টিমের সেক্ষেত্রে আমি অ্যাসেট গুলো কোনো যে এই অ্যাসেট একটা আলাদা একটা ফোল্ডার পসিবল আপনি পাবলিকের মধ্যে ফোল্ডার গুলো ক্রিয়েট করে করে ওখানে অ্যাসেট রেখে দেবেন এটা পসিবল হ্যাঁ অ্যাসেটের পর পার্টিকুলার ফোল্ডারকে পাথ দেখিয়ে দিতে হবে আমি যখন করব যখন অ্যাডমিনের জন্য তখন দেখবেন যেন আমি অ্যাসেটের পরে একটা ফোল্ডার করে নিয়েছি ওই ফোল্ডারের মধ্যে সিএসএস জেএস ইমেজ এভরিথিং রেখে দিচ্ছি সেটা অবশ্য নাম্বার অফ মাস্টার ফাইল আপনি ক্রিয়েট করতে পারেন ডেফিনেটলি একাধিক মাস্টার কিন্তু হবে হয় যখন আপনি ই-কমার্সে যাবেন হোম পেজটা বিট ডিফারেন্ট বাট আপনি যখন প্রোডাক্ট ডিটেইলে যাবেন তখন ওই পেজের স্ট্রাকচারটা অনেকটাই ডিফারেন্ট কার্ট পেজটা হয়তো আমার প্রোডাক্ট ডিটেইল কার্ট পেজটা ডিফারেন্ট আবার কার্ট পেজের সাথে আমি যদি বলি যে আমার রেজিস্ট্রেশন পেজ আমার বিলিং পেজ আমার শিপিং পেজ আমার পেমেন্ট পেজ সব কিন্তু সেম কন্ট্যাক্ট পেজ সেম বাট আমার কার্টের জন্য যেটা ছিল মানে রেস্ট প্রথমটা হচ্ছে হোম একটা হচ্ছে প্রোডাক্ট ডিটেইল আর একটা হচ্ছে রেস্ট অফ তার মানে কি এখানে মাস্টার পেজ কয়টা হচ্ছে তিনটা হতেই পারে আবার আমি একটা মাস্টার দিয়ে ম্যানেজ করতে পারি যদি আমি ফাংশনাল কোড করে করে ওটাকে ম্যানেজ করতে পারি আমি এখানে লোকাল হোস্ট ড্যাশ পাবলিক দিতে চাই কিন্তু লোকাল হোস্ট লিখে দেন লোকাল হোস্ট ব্যাশ 6 দিলে চলে আসে ব্যাশ 6 ড্যাশ পাবলিক লোকাল হোস্ট স্ল্যাশ ব্যাশ 6 মানে ব্লক ব্যাশ 6 মানে আমরা হচ্ছে পাবলিক কে চাচ্ছি না পাবলিক কে আমরা চাচ্ছি না তাহলে হটাও পাবলিক শুরু করে দেই তাই না পাবলিক কে বাদ দেওয়ার হ্যাঁ ইন্ডেক্স কিছুই করতে হবে না পাবলিকের ভেতরে যে ইন্ডেক্স ফাইলটা আছে সেটাকে নিতে হবে আর বুটস্ট্র্যাপ বলে একটা ফোল্ডার আছে ওর ভেতরে একটা ফাইল আছে ওই ফাইলের পাথ কিছুটা চেঞ্জ করতে হবে দেখেন আমি কিভাবে করছি ডেভেলপমেন্ট পিরিয়ডে পাবলিকের মধ্যে থেকে কাজ করাটাই ভালো বাট আমরা যদি একে বের করে দেই মনে করেন পাবলিক থেকে আমি ইন্ডেক্সকে ধরে সোর্সে নিয়ে আসলাম তাহলে পাবলিক থেকে ইন্ডেক্স বের হয়ে গেল খেয়াল করেছেন পাবলিক থেকে ইন্ডেক্স বের হয়ে এখানে এসেছে আগে কিন্তু রুটে ইন্ডেক্স নামে কোনো ফাইল ছিল না আমাদের টার্গেটটা কি আমাদের এই যে এই পাবলিক ভেতরের ফোল্ডারটা থাকবে না এখন যদি হিট করি দেখেন রিকোয়েল লারাভেল জ্যাম্প এই যে বুটস্ট্র্যাপ autoload.php একটা ফাইল আছে না বুটস্ট্র্যাপ ফোল্ডারে ওখানে যেতে হবে সো এরর দেখে সলভ করাটা ওয়াইজ autoload.php এখানে গিয়ে বেসিক্যালি যে autoload.php টা আছে এই autoload.php টাকে আমরা একটু ফোল্ডারের বাইরে যেহেতু চলে আসি এই ডটেড পোরশনটাকে তুলে দেই অটোলোড থেকে কয়টা লাইনে আছে এরর ফ্যাটাল এরর এটা লাইন নাম্বার 22 তে আমি তো 22 তে চেঞ্জ করেছি লাইন নাম্বার 22 তে তো কিছুই নেই আচ্ছা আচ্ছা এই যে ইন্ডেক্সের 22 এটা ইন্ডেক্সের 22 তাই না create no such file or directory htdocs index.php line number 22 আমার index.php line number 22 এই যে অটোলোডের এটা ঠিক করে দেই
এবার আমাকে যেতে হবে কোথায় ইন্ডেক্সে 36 সো ইন্ডেক্সে গিয়ে এই যে 36 বুটস্ট্র্যাপের এই পাথটাকেও আমরা ঠিক করে দিলাম এই রেড ব্লকটা চলে আসে সিএসএস পাচ্ছে না তাই না সিএসএস পেতে হলে কোথায় যেতে হবে মাস্টার ব্লেডে তো আমরা অ্যাসেট দিয়েছি আমরা অ্যাসেট দিয়েছি কোনটা এসেটও দিতে হবে একটু দেখি যে আমাদের পাতে কোনো গন্ডগোল হয়েছে কিনা পাচ্ছি ভিউ পেজ পাচ্ছি প্রজেক্ট পেয়ে যাচ্ছি বাট আমার টেমপ্লেটের একটু খেয়াল করেন যে এখানে এর মধ্যে ঢুকে নাই পাবলিকে ঢুকে নাই তাহলে আমাদের আরেকটু দেখতে হবে যে এখানে